আসুক, আমি সব কিছু মাফ করে দিব, আমি ওরে মানে নিব, আমার মেয়ে ঘরে রাখতে হবে, আমার মেয়ের এই 2টা বাচ্চা, এরা কী দোষ করছে? আমি যদি শত অন্যায় করে থাকি, আমার বাচ্চারা তো কোনো অন্যায় করে না। ও আসুক, ওরে আমরা মাইনা নিব, আমার মেয়েরা ওর জন্য কান্নাকাটি করে রাত। আমি এসেছি আমাদের ফরিদগঞ্জ উপজেলার 8 নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের 6 নং ওয়ার্ড রামদাসেরবাগের সিরবাড়িতে। আজকে আসার যে কারণ সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, যে বাবার হাত ধরে আছে 2টি নিষ্পাপ কন্যা সন্তান। এদের মা এদেরকে রেখে এই গত মাসের 30 তারিখে অন্য পরপুরুষের হাত ধরে চলে গেছে। এখন এই চলে যাওয়ার কারণে বাবা না যেতে পারে কর্মে। বাবার আহ্বান, যাই কিছু হোক, যেভাবে হোক, সে চলে গেছে, সে যেন ফিরে আসে। অন্তত এই 2টি নিষ্পাপ বাচ্চার, শিশু বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও যেন সে ফিরে আসে। যে মা এই বাচ্চাদেরকে বাবার উপর অভিমান করে হোক, যেভাবে হোক বাচ্চাদেরকে রেখে চলে গেছে, সে কি জানে যে সে তার সুখের কথা চিন্তা করে চলে গেছে, কিন্তু এই 2টি নিষ্পাপ বাচ্চার কি হবে এটা যদি সে চিন্তা করত, তাহলে একজন সতী নারীর পক্ষে কখনোই এই সন্তানদেরকে ছেড়ে যাওয়া সম্ভব হয় না। আমি এই ভিডিওর মাধ্যমে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা যদি আমি স্ক্রিনে ছবি দিচ্ছি, এই নারীকে যদি কোথাও দেখে থাকেন কিংবা নারীর পক্ষের আত্মীয় স্বজন যারা আছে, আমি তাদের প্রতিও আহ্বান জানাই যে সংসারটা টিকানোর জন্য হলে মাসুম বাচ্চাদের দিকে চেয়ে হলেও এদের মাকে এদের বাবার কাছে ফিরিয়ে দিন এবং এই সংসারটা যেন আবার আগের মতো চলে। আমি এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঘটনা হলো, আমি বিয়ে করছি 10 বছর হয়েছে, 10 বছর রানিং চলতেছে। 17 সালে বিয়ে করেছি, ফ্যামিলি দেখা বিয়ে করাইছি। আমার টেম করি না, পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার 4 বছর পরে ভালোই চলছে। 4 বছর পরে সে একবার চলে গেছে। আমার নামে যে মামলাও দিছে, টামলা দিছে। আমি ওইখান থেকে বৈশা তারে আবার আনছি। আনার পরে সবাই বলে বাচ্চা নেওয়ার জন্য, ঠিক হয়ে যাবে সব। পরে এই 2টা বাচ্চা নিলাম, প্রথম সন্তান যমজ, এটা 2জন যমজ, প্রথম সন্তান আমার। পরের দিনকাল ভালোই যাইতেছে। এর ভিতরে সে যে ওই যে ছেলের সাথে পরকীয়া যেটা নিয়ে ঝামেলা চলছে, ওই সম্পর্কটা সে কন্টিনিউ চালাই গেছে। চালাই যাওয়ার পরে এখন পর্যন্ত সে চালাই গেছে। আমি তো আর বুঝি না, আমি কাজে কামে রিজিকের তাগাদায় ব্যস্ত থাকি, সবসময় তো আর পাহারা দেওয়া যায় না। পরে এই গত বছর সে আমারে ডিভোর্স দিছে ডাইরেক্ট। এই বাচ্চা রাইখা চলে গেছে। গত বছর ডিভোর্স দিয়া সে ওই ছেলেদের বিয়ে করছে। বিয়ে কইরা 3-4 মাস সংসার করছে। সংসার করার পরে সে নাকি বাচ্চাদের মায়ায় পড়ছে, বাচ্চাদেরকে সে তার ভালো লাগে, সে বলছে সে আসবে। তো পরে আমি কি করলাম, ওইখানে ছেলেদের বলছে ডিভোর্স দিয়ে দিছে। ওই ছেলেদের ডিভোর্স দিয়ে পরে আসছে, আমিও আনছি। বাচ্চাদের দিকে তাকাই, আমি আনতাম না আমার মেয়েরা না থাকলে, আমার মেয়েদের জন্য আনছি। আনার পরে সে 2 মাসও থাকে নাই। এখন আমার যা কিছু আছে সব কিছু নিয়ে এসে পলাইছে। বিভিন্নভাবে আমারে বিভিন্ন কথা বলছে। আমি কয়েকবার গেছি তারা আনার জন্য, গেছি কিন্তু তারা আসে না। আমি অনেক চেষ্টা করছি। পরে সেই রমজানের ঈদ তোলাক দেখছে, আমি ঈদেও গেছি তারা আনানোর লাগে, সে আসে না। যখন দেখছে আমি তারা বেশি আনার জন্য চেষ্টা করি, তখনই সে 30 তারিখে রাত্রে পলাইছে এই পোলার সাথে। এখন কই আছে আমি কোনো জানি না। আমি থানায় একটা মিসিং কেস করছি, ওনারাও খোঁজ করতেছে, পাইতেছে না। আমি নিজেও খোঁজ করতেছি, সমস্ত আত্মীয় স্বজনের বাসায় খোঁজ করছি, পাই না। এখন আমার এই মেয়ে 2টা রাখবো কে? আমি তো এই 2টা নিয়ে ঘর বইটা হয়ে গেছি। আমি তো কাজও যাই পারি না এগোরে ছাড়া। এখন এগোরে রাখার আমার কেউ নেই। আমাদের সমাজে এটা একটা এখন খুব মারাত্মক ব্যাধি কাজ করে। এই যে 2টি ছোট বাচ্চা, এই বাচ্চাগুলোকে রেখে তাদের মা চলে গেছে। আমি এই ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি, এই যেভাবে হোক, না বুঝে হোক কিংবা বুঝে হোক, যেভাবে হোক, এই 2টি নিষ্পাপ মাসুম বাচ্চার মা চলে গেছে। আমি এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাবো, যেখানেই থাকুক, যেভাবেই চলে গিয়ে থাকুক, সে ফিরে আসুক। এই 2টি বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও সে ফিরে আসুক, এই আহ্বান করছি।